শায়ক তোমার স্ক্র্যাচ কাজ করছে? কাজ করছে? শুনি নাই। কি করে পাঠাবো? ওকে, তাহলে স্ক্রিনে যাই আমরা। এটাই তো স্ক্র্যাচ করে পাঠিয়ে দেবো। গুড, এটাই তো স্ক্র্যাচ নাকি? এর নাম কি ছিল? টম, তাই তো? এটার নাম ছিল টম। যাই হোক, আমরা গতদিনকে দেখে আসছিলাম কি করে আমরা আমাদের ছবিকে স্পাইট বানাবো, মনে আছে? কি করে আমরা আমাদের ছবিকে স্পাইট বানাবো, এটা আমরা গতদিন দেখে আসছিলাম। কিভাবে এখান থেকে আমরা আপলোড স্পাইট, এই স্পাইটটাকে আমরা গতদিন নিয়েছিলাম। এটা ছবি, আমাদের মোবাইল থেকে ছবি উঠায়ে কম্পিউটারের মধ্যে দেওয়া। এইটাকে যদি আমরা স্পাইট আকারে নিই, আমাদের ছবি আর কি, এটা স্পাইট আকারে আসলো। এই যে স্পাইট, এই স্পাইটের এই ব্যাকগ্রাউন্ডটা থাকলে তো আমাদের চলবে না। কতদিন আমরা দেখিয়েছিলাম যে এটাকে কি করে আমরা ঠিকঠাক করব। এইটা ছিল আমাদের ইরেজার। এই সাইজের ইরেজার দিয়ে আমরা এটাকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলছি। এখন এটা মুছে ফেলছি, কিন্তু যখন আমরা আরো কাছাকাছি যাব তখন এই যে সাইজটা আছে, এখানে আছে 40, সাইজটাকে আমরা বাড়াতে কমাতে পারি। এটাকে 10 লিখে দিলাম। 10 হলে ছোট হলো। এখান থেকে আমরা ভিউটাকে বড় করব। এই স্লাইডার ধরে এটাকে এই পাশে টানবো। এই হাতের মাঝে যদি নিতে হয়, হাতের বাইরেটা আমরা এভাবে এভাবে করে ফেলতে পারি ছোট ছোট ব্রাশ দিয়ে। এই ভিতরটুকু করতে গেলে এই ব্রাশকে আরো ছোট করতে হবে। আরো ছোট হলো ব্রাশ, বা আরো একটু ছোট করি, করে এই ভিতরটা আমরা পরিষ্কার করে ফেললাম। তারপরে আবার ব্রাশটা বড় করে ফেলি। এইভাবে আমাদের স্প্রাইটগুলোকে রেডি করতে হবে, এভাবে এভাবে রেডি করতে হবে। এই যখন আবার ভিতরে যাব, ব্যাস আমরা আমাদের ছবি দিয়ে এর আগে কাউকে এখনো পর্যন্ত দিতে দেখি নাই। এই ভিতরটা করতে গেলে আমাকে এই ব্রাশটা ছোট করে নিতে হবে, না করলে এই ভিতরটা আমরা তো করতে পারবো না। এই যে ভিতরে সুন্দর, এটা করে আরো সুন্দর করে করতে হবে। প্রয়োজন এখান থেকে ভিউ আরো বড় করে নিতে হবে, নিয়ে এই আস্তে আস্তে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফেলে দিতে হবে। এই যে এখানে একটু রয়ে গেছে, এগুলো সুন্দর করে ফেলতে হবে। যাদের বাসায় গার্জেন আছে, যারা গ্রাফিক্স এর কাজ জানে, তারা এই কাজটা গ্রাফিক্স সফটওয়্যার ফটোশপ দিয়ে করেও এখানে আনতে পারবে। আর না হলে পিএনজি করে, পিএনজি করে আনতে হবে। পিএনজি তো এরা বুঝবে না, যারা বড়রা আছে ফটোশপ তারা বুঝবে যে যেখানে পিএনজি করে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে। আর না হলে এইখানে বসে বসেই করতে হবে। তাহলে ফটোশপ
ফটোশপে মানে ভালো হবে। সে তো ভালো হবে, এটা তো ফটোশপ শেখে নাই। 5:30 ক্লাস তো ফটোশপের ক্লাস না। জি স্যার। বাচ্চারা যারা করবে তারা এটা দিয়েই করবে। যারা গ্রাফিক্স জানে আজকে এরা যখন গ্রাফিক্স জানবে তখন ফটোশপে করবে। তাহলে হাতের এই জায়গাটা ক্লিয়ার হইলো আমাদের। এখন একটু মাইনাস করি। এখন এইটা ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে স্পাইকটা। পুরো জায়গাটা ক্লিয়ার করতে হবে। আমি গতদিন যেটা করছিলাম সেটা ক্লিয়ার করা ছিল আগে। তো এটা যেমন এটা ক্লিয়ার করা ছিল, এটা ক্লিয়ার করা ছিল। তাহলে এই স্পাইকটাকে ধরে আমরা এইখান থেকে ক্রস করে দিই, এই স্পাইকটা পড়ে যাবে। এখন এটাকেও পরিষ্কার করতে হবে, কিন্তু এটাকে আমরা কেন এই মুভমেন্ট করব? কারণ আমরা এটাকে মুভি তৈরি করব। এটা এই আমাদের নিজের ছবিকে দিয়ে আমরা মুভি করব, অথবা আমরা মুভি আঁকবো। এখন টমে আসলাম। টমে সেই কাস্টমে যখন আমি আসছি, কস্টিউম, তখন টমের দুইটা কস্টিউম এখানে দেখা যাচ্ছে। এই একটা কস্টিউম এন্ড এই একটা কস্টিউম। তার মানে এই টমটা চেঞ্জ হবে। এই কস্টিউমে গেলে এই যে টমের এটা চেঞ্জ হলো, মুভমেন্টটা বা এটা চেঞ্জ হলো। আমরা অন্য আরেকটা স্পাইট নিয়ে আসি। এই ডিফল্ট স্পাইট থেকে আমরা এখান থেকে নিয়ে আসবো যে এইটা আনবো ডান্স। ডান্সে কোনটা আনবো? চেসি ডান্স, অথবা এটা নিতে পারি। এই ডান্সে যখন আছি আমরা ব্যালেরিনা। এরপরে আমরা যখন কস্টিউমে যাচ্ছি তখন দেখছি এখানে কস্টিউম কয়টা, 1 2 3 4। এটা পরবর্তীতে আমরা মুভ করাবো। কেমন মুভ হবে? এরকম 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 হবে, এরকম 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 এরকম। যখন একসাথে চলবে তখন মনে হবে এ ডান্স করছে। এইখান থেকে ভিউটা দেখেও আসা যাবে। এই যে এরকম ডান্স হচ্ছে, বা এরকম ডান্স করছে, এরকম ডান্স করছে, এরকম ডান্স করছে। এই ডান্সগুলো আমরা নিজেরা করব আমাদের ছবি দিয়ে, অথবা এখান থেকেও নিতে পারি আমরা। জুবি ডান্স, এরকম ডান্স হচ্ছে। একটু আনি আমরা। এই যে জুবি ডান্সের আমরা যখন কস্টিউমে যাব তখন দেখব 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5 এরকম ডান্স করবে। এখানে দেখো একটা ছবি আছে, এটা কিন্তু ফটোগ্রাফ। যেভাবে তোমাদের দেখালাম এই জায়গাটা পরিষ্কার করতে হবে এই টুল দিয়ে, এটা এরকম পরিষ্কার করা আছে। করে এই ছবিগুলো আমরা সবসময় আঁকবো তা না, কখনো কখনো আমরা আমাদের ছবি এভাবে নিয়ে আমরা ডান্স করাবো। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, একটু কোডে আসি। তাহলে আমরা এই ট্যাবগুলো অন্তত মোটামুটি একটু ধারণা হলো আমাদের, যে কোড এখান থেকে মোশন করা যায়, স্টেপিং করা যায়, এখান থেকে কস্টিউম চেঞ্জ করা যায়, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা রেকর্ড করে দিতে পারি, অথবা আমাদের সাউন্ড এখানে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই কোডটা বুঝলাম। কোডের পুরোটা আমরা জানি না, মোটামুটি বুঝি। এখান থেকে কোড লেখা যায়, সব লেখা যায়, যেমন মুভ 10 স্টেপস, এটা করা যায়। তারপরে কস্টিউমে গেলে এখান থেকে কস্টিউম আমরা আপাতত এরকম চেঞ্জ করতে পারছি। এরপরে আমরা কস্টিউমে আমরা এরকম একটা আঁকলাম, এই কস্টিউমে গিয়ে আমরা এরকম আঁকলাম, এই কস্টিউমে গিয়ে আমরা এরকম আঁকলাম, এই কস্টিউমে গিয়ে আবার এরকম একটা ছবি আঁকলাম, এই কস্টিউমে গিয়ে আবার আমরা এরকম একটা, এটা প্রথমটা। এই ফার্স্ট কস্টিউমে কিছু ছিল না, এর উপরে আঁকলাম। এখন আমরা যদি কস্টিউম চেঞ্জ করি কেমন আসবে? এরকম আসবে, এরকম আসবে, এরকম আসবে, এরকম আসবে। ঠিক আছে, এটা ছিল আমাদের কস্টিউম স্পাইটের। তাহলে স্পাইটের বিভিন্ন যে ভঙ্গিমা সেগুলোকে আমরা বলি কস্টিউম। তাহলে এটা করতে পারবো আমরা, সাউন্ডে গিয়ে আমরা সাউন্ড দিতে পারবো।
তাহলে কয়টা স্প্রাইট আছে? 1 2 3 4টা স্প্রাইট আছে। তার মাইক্রোফোন শব্দ করে। যাই হোক, এইখানে তাহলে আমরা বুঝলাম যে এখন এই কস্টিউমের উপর কাজ হবে, এখন এই কস্টিউমের উপর হবে, এখন এই কস্টিউমের উপর হবে। এভাবে এই স্প্রাইটগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা ইচ্ছা করলে এখান থেকে এই যে ক্রস যেটা দেখছি আমরা, ডাস্টবিনের ছবি, এটাতে ক্লিক করলে আমাদের এই কস্টিউমটা চলে যাবে। মুছে যায়। মিও কিন্তু এখান থেকে চলে যাবে। চলে যাবে মানে কি একেবারে চলে গেল না, এটা আমাদের লাইব্রেরিতে আছে। আমরা যখন এখানে আবার যাব আনতে পারবো। এগুলো এখানে এই অলসের মধ্যে গেলে আমরা সব পেয়ে যাব। ওই মিউ আমার এখানে আছে, যে এই যে ক্যাট, কিন্তু চলে যায় নাই, এই যে আবার চলে আসছে। সো এখান থেকে মোছা মানে পুরো স্ক্র্যাচ থেকে মুছে দেওয়া না, এই প্রজেক্ট থেকে মুছে দেওয়া, এই ফাইলটা থেকে মুছে দেওয়া। ঠিক আছে? এই মোশনটাতে কি হয়, আমরা এখানে কোনো ইভেন্ট দিতে গেলে কি করি? আমরা ইভেন্ট দিতে গেলে আমাদের প্রথমে যেতে হবে ইভেন্টে, তারপরে আমরা পতাকাটা এখানে আনি। পতাকাটা এখানে আনার পরে আমরা কি করি? মোশনে গিয়ে, হয়তো আমি মোশনেই যাচ্ছি আজকেও, আমি মোশন করলাম, তাহলে কি হবে? এই জুভি এ হচ্ছে মুভ হবে, তাই তো? তারপরে যদি এই কস্টিউমে থাকতাম, ইভেন্ট থেকে পতাকা আনলাম, আর মোশন থেকে আমরা মুভ আনলাম, তাহলে এটা এখন মুভ হবে। আর একে আমরা প্লাস মাইনাস করছিলাম। ওকে, আমরা আর ইভেন্টে আরো গেছিলাম গতদিন, আরেকটা ইভেন্টে গেছিলাম, সেটা হচ্ছে হোয়েন স্পেস কি প্রেস, কিবোর্ড থেকে, কম্পিউটারের কিবোর্ড থেকে যখন স্পেস বার কি প্রেস করব তখন কোন একটা ঘটনা ঘটবে, কোন একটা মোশন। আমি এটাই দিলাম। তাহলে এটা কি এখানে ক্লিক করলে হবে না, কিবোর্ড থেকে স্পেস বারে ক্লিক করতে হবে। এই যে কিবোর্ড থেকে স্পেস বার, কিবোর্ডটা আমি আনি, এটা কিবোর্ড, এইটা হচ্ছে স্পেস বার কি। এটা চাপ দিলে কি হবে? এই স্পাইটটা 10 স্টেপ মুভ করবে। চাপ দিই। আচ্ছা, এখন যেহেতু এইটাতে আমরা আছি কিবোর্ডে, তখন এইটা কাজটা করছে না। সো এখানে ক্লিক করে নিয়ে আমি আমার কম্পিউটারের সাথে যে কিবোর্ড আছে সেখানে চাপ দিলাম, এখন যাচ্ছে। স্পাইটটাকে ধরে এখানে আনলাম, এই যে কিবোর্ড থেকে চাপ দিচ্ছি আমি, শব্দ শোনা যাচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে? তাহলে কি করে করা যাবে? এখানে ক্লিক করলে হবে, কিবোর্ড থেকে স্পেস বার চাপলে হবে। ইভেন্ট আরেকটা দেখবো আজকে আমরা, when this sprite clicked, মানে এই স্পাইসটার উপর ক্লিক করব, দেন ও কি করবে? মুভ 10। এই স্পাইটের উপর ক্লিক মানে এখানে ক্লিক করলে এটা মুভ হবে। হচ্ছে? তাহলে কিভাবে হতে পারে? আমরা এখানে ক্লিক করে করতে পারবো, কিবোর্ড থেকে স্পেস বার কি চাপ দিয়ে করতে পারবো, স্পাইটের উপর ক্লিক করেও করতে পারবো। এই ইভেন্টগুলো ঘটাতে পারবো আমরা। কঠিন লাগলো? কঠিন লাগে নাই? হ্যাঁ, এই ঘাড় মারনের ইশারা দিলেও হবে। 1 মিনিট আমি একটু এতে ফিরে আসি। যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো? সায়ক পারে? সায়ক, তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো? মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? 2 আর 2 এ 4 হয়, এরকম যোগ। 5 বিয়োগ 2 3 হয়, এটা পারো তুমি? না। পারো না? না, ফুয়াদ পারো? জি স্যার। আচ্ছা, সায়ক সবার ছোট তো, সায়ক মনে হয় যোগ বিয়োগ গুণ ভাগ শেখে নাই। আচ্ছা, তুমি কি বলতে পারো সায়ক 5 আর 5 যোগ করলে কত হয়? 5 প্লাস 5 কত? 10। এত পারে তো। আর 5 মাইনাস 5 কত? 0। 0 কত পারে? তাহলে আমরা স্ক্রিনে ফিরে যাই।
শুধু আঁকলে তো হবে না, যোগ বিয়োগ গুণ ভাগও শিখতে হবে আমাদের। এখানে আমরা অপারেটরে যেতে হবে। অপারেটরে গিয়ে এই ব্লকটাকে টেনে আনলাম আমি। এই মাঝের সাইনটা কি? মাঝের সাইনটা কি সাইন? এই যে এটা কিছু নাই, এখানে কিছু নাই, আর এটা হচ্ছে প্লাস সাইন। এখানে আমরা লিখলাম 5 আর এখানে লিখলাম 5। সায়ক বলো কত হবে? 10। 5 প্লাস 5, তাহলে আমি এইখানে এবার এই প্লাস সাইনটার উপর ক্লিক করি, কি দেখালো? 10 10। তাহলে ও যোগ করে দিল আমাদের 5 প্লাস 5 10 দেখালো। ওকে, এটাকে আমরা 7 করলাম। 5 প্লাস 7 এ কত হয় দেখি আমরা, কত? 12। আবার 5 প্লাস 15 কত? 20। ওকে, এখন আমরা এই ব্লকটা থাকলো, আরেকটা ব্লক নিয়ে আসি। এটা হচ্ছে মাইনাস ব্লক। মাইনাসে আমরা এখানে দিলাম 7 মাইনাস 5, দেখি কত হয়, কত? 2। তাহলে আমরা যোগ আর বিয়োগ পারলাম, গুণও পেরে যাব, মাল্টিপ্লাই এন্ড সাবট্রাক্ট। আমরা গুণ করব এটা, 5 ইন্টু 5 কত হবে? আমি জানি না। 25 এখন তো জানো শায়ক, এখন তো তুমি জানো 5 ইন্টু 5 সমান 25। 5 ইন্টু, করিওনি এখন থেকে করবা 5 ইন্টু 2 ইকুয়াল টু 10। 5 ইন্টু 3 ইকুয়াল টু 15। এখন আমরা ডিভিশন করব। কত ডিভিশন করব? 10 ডিভিশন 5 ভাগ করব। 10 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় আমরা দেখি, আমরা জানি না। 2। তাহলে তো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এখান থেকে শিখে যেতে পারি, করতে পারি, তাই না? যেমন 15 একে আমরা ডিভাইড বাই 3 কত হয়? 5। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লজিক। কি জানতে হবে? লজিক কি? কোনটা ট্রু আর কোনটা ফলস, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এই লজিকটা আমাদের জানতে হবে। আমরা যদি এই স্পাইট গুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের লজিক জানতে হবে। লজিকের জন্য এই ব্লকটাকে আনি আমরা। হ্যাঁ, এই ব্লকটাকে আনি। ইকুয়াল টু, এটা কত? 50। আমার এখানে লিখলাম 10 ইকুয়াল টু 50। এটা কি ট্রু না ফলস? দেখি ফলস কিনা। ফলস। 10 ইকুয়াল টু 50 তো হতে পারে না, তাই না? 10 ইকুয়াল টু তো 10ই হবে। 10 ইকুয়াল টু 5 দিলাম, ট্রু না ফলস? ফলস। 10 ইকুয়াল টু 10, ট্রু না ফলস? ট্রু। ক্লিয়ার? একটু অঙ্ক করে ফেললাম আজকে আমরা। শুধু আঁকলে হবে, একটু অঙ্ক করতে হবে। আরেকটা ব্লক নিয়ে আসি। এই সাইনটার মানে জানাও? এইদিকে 2 মাথা, এদিকে 1 মাথা। এদিকে 2 মাথা, 2 মাথাটা গ্রেটার দেন। এখন বলো 10 গ্রেটার দেন 50, ট্রু না ফলস?
10 তো 50 থেকে বড় কখনোই না, তাই না? পলস দেখি সত্যি কিনা, কি বললো? False. So 51 greater than 50, true না false? True. 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 50 greater than 50, true না false? True. False. False. Not False. greater. Equal to এটা, not greater. False. ওকে, এখানে বিভিন্ন সংখ্যা লিখে লিখে তোমরা এই খেলাটা নিজেরা করবা। আচ্ছা, আরেকটা ব্লক নিয়ে কাজ করি, এটা হচ্ছে লেস দ্যান 10 less than 50, true না false? False. সত্যি কিনা দেখি। True. True. 10 less than 10 50 এর থেকে ছোট, true না false? True. True. 51 greater than less than 50, true না false? False. False. 51 50 থেকে ছোট না, তার মানে false. Yes. 50 less than 50, true না false? True. False. 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 কেন false? 50 less than 50 হয় না, 50 equal to 50 হয়। এই যোগ বিয়োগের খেলাটা কি কঠিন লাগলো? No, sir. No, sir. নিজেরা একটু করে দেখতে হবে। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেললাম, আমরা লজিক শিখলাম, আমরা আমাদের স্পাইটের কস্টিউম বলে একটা ব্যাপার আছে সেগুলোও জানলাম। ঠিক আছে, আমরা একটা স্পাইটের অনেকগুলো কস্টিউম দিতে পারবো, সেই বিষয়গুলো আমরা পরে আসব। শব্দ করব, ড্রাম বাজাবো, এখান থেকে আর কিছু আমরা আজকে একটু দেখে আসি। আজকে নতুন আর কোনো ক্লাসের নতুন কিছু দেব না, যেটুকু দিলাম সেটুকু তোমরা প্র্যাকটিস করো, না হলে কিন্তু প্রোগ্রামার হতে পারবে না। ওকে, চেঞ্জ বাই এক্স ওয়াই একটুখানি বলেছিলাম গতদিন। আচ্ছা, সে হ্যালো, এই যে হ্যালো বললো, সে হ্যালো 2 সেকেন্ড বলে চলে গেল। এখানে সে হ্যালো 2 সেকেন্ড পরে চলে যাবে, আর এটা সে হ্যালো বলতেই থাকবে। আর এটা বলবে থিঙ্ক হুম ফর 2 সেকেন্ড। থিঙ্ক, চিন্তা করছে, এমন করে চিন্তা করছে। হুম 2 সেকেন্ড পরে চলে গেল, আর এটা চিন্তা করতেই থাকবে। যাই হোক, সুইচ কস্টিউম টু দুপুর 1, এক কস্টিউম থেকে এক কস্টিউমে যাবে, গতদিন দেখিয়েছি, আজকে এটা দেখাবো না। তোমরা দরকার হলে গত ক্লাস দেখে নিও, পরে আবার দেখাবো। প্লে সাউন্ড। এখানে স্পাইটের সাথে মিলায় সাউন্ড দিতে হবে। স্টার্ট সাউন্ড, এখানেও তাই। স্টপ অল সাউন্ড। এগুলো ড্রাম ট্রাম এইগুলা। আচ্ছা, এখানে একটু স্টার্ট সাউন্ডে আসি, দেখি একটা ইভেন্ট দিই। সাউন্ডটা এখানে রেকর্ড করতে বলছে। রেকর্ড করা সাউন্ড ছাড়াও সাউন্ড থাকার কথা। প্লে সাউন্ড দেখি কি আছে। এখানেও তো রেকর্ড করতে বলে। এখানে কিছু সাউন্ড থাকার কথা, রেকর্ড ছাড়াও থাকার কথা, না হলে আমি আরেকবার দেখে রাখবো এটা। আচ্ছা, যাই হোক, চেঞ্জ পিচ, সাউন্ড না থাকলে তো আর পিচ আসবে না। এই স্পাইটটাতে আসলে সাউন্ড, আমরা এই স্পাইটটাতে যাই না, আমরা ক্যাটে আসি।
ক্যাটের এখানে দেখি যে সাউন্ড বলছে মিউ, মিউ, স্টার্ট সাউন্ড মিউ, স্টপ অল সাউন্ড মিউ, মিউ। ওকে, এখানে মিউ অথবা রেকর্ড, চেঞ্জ পিচ, ক্লিয়ার সাউন্ড ইফেক্ট। ওকে, তাহলে স্পাইটের উপর ডিপেন্ড করবে। এই স্পাইটটাতে কোনো সাউন্ড আছে কিনা দেখি। বলছে ড্যান্স, সেলিব্রেট, আনটিল ডান। বোঝা গেল? স্পাইটের সাথে সাথে সাউন্ড আছে, আর আমরা আমাদের স্পাইটের সাথে সাথে আমরাও সাউন্ড দেব। সাউন্ড দিলে তখন আসবে। তারপরে এখানে কি বলছে, ডান্স সাউন্ড। ওকে, এটাও সাউন্ড। আচ্ছা, চেঞ্জ পিচ। পিচটা এখন দরকার নাই, বা পিচটাকে 10 এর জায়গায় যদি আমরা 50 করে দিই, পিচটা কি হবে, সাউন্ডটাকে লম্বা বানাবে। আগে পিচ ছিল 10, এখন যাবে 50। ওকে, তাহলে আমরা এখানে স্পাইট দেখে আসছিলাম। কতগুলো স্পাইট দেখছিলাম দেখো। এখানে অ্যানিমেলস এর মধ্যে অনেকগুলো স্পাইট আছে। অ্যানিমেলস এর, পিপলের মধ্যে অনেকগুলো আছে, ফ্যান্টাসির মধ্যে অনেকগুলো আছে, ডান্সের মধ্যে অনেকগুলো আছে, মিউজিকের মধ্যে অনেকগুলো আছে। যে এই ড্রামটা বাজবে কিনা, ড্রাম, ড্রাম পিচ চেঞ্জ করবে। ভলিউম বাড়াবে কমাবে, বেস ড্রাম। এই যে এইটা ভলিউমটা আস্তে আস্তে মাইনাস করে ফেললো, আবার আনতে হবে। তো আমি যেটা বলতে চাই যে এখানে এতগুলা যে স্পাইট আছে, তার প্রত্যেকটার আলাদা আলাদা কস্টিউম আছে, প্রত্যেকটার আলাদা আলাদা সাউন্ড আছে। তো তোমরা স্পাইট গুলা এনে এনে দেখতে থাকবা যে এর সাউন্ড কি আছে। সাউন্ড আছে পপ, এর সাউন্ড আছে ড্রাম, দেখতে হবে। তারপরে এর সাউন্ড আছে মিউ, এর সাউন্ড আছে ডান্স, আর এতে আমরা কোনো সাউন্ড দিই নাই। তাহলে এই এতগুলো স্পাইটের প্রত্যেকের কস্টিউম আছে আলাদা আলাদা, সেগুলো দেখতে হবে, এবং প্রত্যেকের সাউন্ড আছে আলাদা আলাদা, এগুলো দেখতে হবে। ক্লাস কি অনেক বড় লম্বা হয়ে গেল আজকে? না স্যার। স্ক্রিনে ফিরে আসি। সবাই মাইক্রোফোন অন করে চলে আসো, কথা বলি একটু। ফুয়াদ কই? হ্যালো স্যার। স্যার পাইতেছি না তো। কি পাইতেছেন না? স্যার ওই যে ছুটির ইয়াটা, সিকিউরিটিতে গেছি। স্যার ওই যে ইয়া করার জন্য সিকিউরিটিতে গেলাম। আরে তো এখন প্রশ্ন করছো কেন? অন্য সময় করো। এখন তো এই বাচ্চাদের ক্লাসের মধ্যে তোমার সিকিউরিটি দেখাবো নাকি? ও স্যার সরি। 4 4 2 4 6 8। সবাই টাটা বাই বাই আজকের মতো।